হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে আমাদের এই নতুন ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভরিওয়ান। সো এভরিওয়ান, আজকে থেকে শুরু করতে চলেছি একটি নতুন সিরিজ টিউটোরিয়াল। এই সিরিজ টিউটোরিয়ালটি হতে চলেছে মূলত ক্যাপকাট ভিডিও এডিটর সম্পর্কে। আপনারা অনেকেই কিন্তু জানেন যে ক্যাপকাট ভিডিও এডিটর কিন্তু আইওএস ডিভাইস বা অ্যান্ড্রয়েড ডিভাইস যারা ব্যবহার করে থাকে তারা তাদের মোবাইলে এই অ্যাপ্লিকেশনটি থাকতে পারে। অর্থাৎ যারা কিনা টিকটক ভিডিও এডিট করে থাকেন অথবা অন্যান্য প্ল্যাটফর্মে যারা ভিডিও এডিট করে থাকেন তারা কিন্তু এই অ্যাপটির সম্পর্কে কিন্তু অবগত রয়েছে। সো এভরিওয়ান, আপনারা এতদিন জানতেন যে ক্যাপকাট ভিডিও এডিটর শুধুমাত্র মোবাইল ফোনে ব্যবহার করা পসিবল, কিন্তু এটা কম্পিউটারে ব্যবহার করা পসিবল না। সো এভরিওয়ান, আপনাদেরকে আজকে থেকে যে সিরিজ টিউটোরিয়ালটি শুরু করতে চলেছি, এই সিরিজ টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে ক্যাপকাট ভিডিও এডিটরটি আপনারা উইন্ডোজে ব্যবহার করবেন ইনস্টল করে। সো এভরিওয়ান, ক্যাপকাট কিন্তু অলরেডি তাদের ভিডিও এডিটর যেটা কম্পিউটারের ভার্সন সেটা কিন্তু অলরেডি লঞ্চ করে দিয়েছেন। অনেকেই কিন্তু এই বিষয়টা সম্পর্কে জানেন। সো ক্যাপকাট ভিডিও এডিটর মূলত অত্যন্ত ভালো একটি ভিডিও এডিটর, যেখানে কিনা আপনারা ফ্রিতেই কোনো রকম ওয়াটারমার্ক থাকবে না। আপনি যখন এই ক্যাপকাট ভিডিও এডিটর দিয়ে একটি ভিডিও এডিট করে বা এক্সপোর্ট করে যখন বের করবেন, তখন সেই ভিডিওতে কোনো রকম কোনো ওয়াটারমার্ক থাকতেছে না। সো এভরিওয়ান, ক্যাপকাট ভিডিও এমন একটি এডিটর যেই ভিডিও এডিটর পুরোপুরি ফ্রিতেই ব্যবহার করতে পারবে সকলে, এবং এই ভিডিও এডিটরে কোনো রকম কোনো ওয়াটারমার্ক থাকতেছে না। আপনারা অনেকে জানেন যারা ক্যাপকাট ভিডিও এডিটর ব্যবহার করেন, মোবাইল ফোনেও একটি অপশন রয়েছে যেখানে কিনা ওয়াটারমার্ক দেওয়া থাকে। আমরা চাইলে সহজেই ওয়াটারমার্কটাকে ডিলিট করে আমরা ভিডিওকে এক্সপোর্ট করতে পারি। ঠিক এই ক্যাপকাট ভিডিও এডিটর যেটা কম্পিউটারের ভার্সন, এখানেও কোনো ওয়াটারমার্ক থাকতেছে না। আপনারা যে কোনো কম্পিউটার বা ল্যাপটপে খুব ইজিলি এই ভিডিও এডিটরটি ব্যবহার করতে পারবেন। সো এই ভিডিও এডিটরটি ফিল্মোরা ভিডিও এডিটরের চাইতে অনেক অংশে ভালো। কেননা ফিল্মোরা ভিডিও এডিটর যাদের কম্পিউটার বা ল্যাপটপের কনফিগারেশন একটু লো কনফিগারেশনের, তাদের কম্পিউটারে বা ল্যাপটপে এই ফিল্মোরা ভিডিও এডিটরটি কিন্তু অনেক প্রবলেম করে। কিন্তু ক্যাপকাট ভিডিও এডিটরটি অত্যন্ত হ্যান্ডি, যার কারণে যে কোনো ছোট স্পেসের একটি কম্পিউটার বা ল্যাপটপে এটি ব্যবহার করা পসিবল। সো এই সিরিজ টিউটোরিয়ালটিতে আপনারা জানতে পারবেন যে কিভাবে ক্যাপকাট ভিডিও এডিটর অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ইনস্টল করতে হয়। এর সঙ্গে জানতে পারবেন যে কিভাবে আমরা ক্যাপকাট ভিডিও এডিটরটি ব্যবহার করে খুব সুন্দর সুন্দর ভিডিও এডিট করতে পারি, খুব সুন্দর সুন্দর ট্রানজিশন ইফেক্ট দিতে পারি। আমার ভিডিওতে কিভাবে কালার গ্রেড করব সেই সম্পর্কেও আমি আপনাদেরকে দেখাবো। আশা করছি প্রত্যেকে এই সিরিজ টিউটোরিয়ালটি দেখবেন। সো এই সিরিজ টিউটোরিয়ালটি অত্যন্ত ইন্টারেস্টিং একটি সিরিজ টিউটোরিয়াল হতে চলেছে। আজকের এই ভিডিওটিতে আমরা মূলত দেখব, এখনকার এই ভিডিওতে আমরা মূলত দেখব যে কিভাবে ক্যাপকাট ভিডিও এডিটরটি আমরা ইনস্টল করব আমাদের কম্পিউটার বা ল্যাপটপে। সো চলুন তাহলে আমরা শুরু করে ফেলে দিই। শুধুমাত্র ফার্স্ট পার্ট আজকে আমি দিচ্ছি সবাইকে। সো রেগুলার এরকম পার্ট আপলোড হতে থাকবে। আপনারা অবশ্যই যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে পরবর্তী পার্ট আসার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে যান আপনার মোবাইল ফোনে। সো লেটস বিগিন দ্য শো। এভরিওয়ান, ওয়েলকাম টু কম্পিউটার স্ক্রিন। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরে কিভাবে আপনারা আপনাদের ডিভাইসে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করবেন। চলেন তাহলে এক নজরে দেখে আসি। প্রথমে অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করার জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমি এক্ষেত্রে ক্রোম ব্রাউজার ব্যবহার করছি এবং সার্চ বারে টাইপ করব ক্যাপকাট, দেন ইন্টার প্রেস করব। আমরা এই দিকে একটি লিঙ্ক দেখতে পারবো যেখানে লেখা থাকবে CapCut.com। সো যেখানে CapCut.com লেখা থাকবে, এই যে উপরে দেখতে পাচ্ছেন, সেই লিঙ্কে আমরা ক্লিক করব, অথবা CapCut অল ইন ওয়ান ভিডিও এডিটর লেখা থাকবে, সেই লিঙ্কে আমরা ক্লিক করব। এই ওয়েবসাইটের ইন্টারফেসটা দেখতে ঠিক এই রকম হবে বর্তমান সময়ে। নাও আমাদেরকে এটা উইন্ডোজে ইনস্টল করার জন্য ডাউনলোড ফর উইন্ডোজের উপর ক্লিক করতে হবে। আর যারা কিনা অনলাইন এডিট করতে চান তারা এডিট অনলাইনের উপর ক্লিক করে এডিট করতে পারবেন।
যেহেতু আমি এটা কম্পিউটারে ইনস্টল করব, যার কারণে ডাউনলোড ফর উইন্ডোজ এর উপর আমাদেরকে ক্লিক করতে হবে। এর উপর ক্লিক করলে আপনারা সফটওয়্যারটি আপনাদের ডিভাইসে ডাউনলোড করতে পারবেন। সো আমরা এটাকে ডাউনলোড করে নিচ্ছি। সো এভরিওয়ান, আমাদের সফটওয়্যারটি ডাউনলোড করা হয়ে গিয়েছে। আমরা যেই লোকেশনে সফটওয়্যারটি ডাউনলোড করেছিলাম সেই লোকেশনে আমাদের সফটওয়্যারটি এই মুহূর্তে রয়েছে। এখন সফটওয়্যারটিকে ইনস্টল করার জন্য সফটওয়্যারের উপর ডাবল ক্লিক করতে হবে, অথবা সফটওয়্যারের উপর মাউস হোভারটি নিয়ে যে ডান সাইডে ক্লিক করে রান অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটরের উপর ক্লিক করতে হবে। তাহলে এটি ইনস্টল হওয়ার জন্য পারমিশন চাইবে অ্যাডমিনিস্ট্রেটর থেকে। তো আমরা ইয়েস বাটন প্রেস করে পারমিশনটি গ্র্যান্ট করব। এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আই এগ্রি উইথ ক্যাপকাটের উপর ক্লিক করতে হবে। করার পরে ইনস্টল নাওয়ে ক্লিক করতে হবে। আপনি যদি এর লোকেশনটা চেঞ্জ করতে চান, যে অন্য কোনো লোকেশন আপনি ইনস্টল করবেন, তাহলে ব্রাউজারের উপর ক্লিক করে অন্য একটি লোকেশন সেট করে দিতে পারেন। আমি সি ড্রাইভে ইনস্টল করব, যার কারণে আমি সি ড্রাইভই সিলেক্ট রাখলাম। দেন ইনস্টল নাওয়ের উপর আমাদেরকে ক্লিক করতে হবে। অবশ্যই ক্রিয়েট ডেস্কটপ শর্টকাটের উপর ক্লিক করে রাখবেন, যাতে করে সহজেই খুঁজে পেতে সুবিধা হয় এই অ্যাপ্লিকেশনটি আপনাদের। নাও আমি ইনস্টলের উপর ক্লিক করছি। ইনস্টল নাও। আমাদের সফটওয়্যারটি এখন ইনস্টল হচ্ছে। তো আমরা এটাকে মিনিমাইজ করে দিচ্ছি এবং সফটওয়্যারটি এরকম অবস্থানে রাখছি আমরা। তো এটা ইনস্টলিং প্রোগ্রেসে রয়েছে। আমাদের সফটওয়্যারটি ইনস্টল হয়ে গিয়েছে এবং এখানে লেখা আসছে স্টার্ট নাও। তো স্টার্ট নাও আসলে বুঝবো যে আমাদের সফটওয়্যারটি ইনস্টল হয়ে গিয়েছে। স্টার্ট নাওয়ের উপর ক্লিক করব। এখানে আমাদের এনভায়রনমেন্টটা চেক করা হচ্ছে, আমাদের ডিভাইসের সঙ্গে এটি ক্যাপাবল কিনা, এবং আমাদের ডিভাইসের মতো করে এটাকে ক্যাপাবল করে নেওয়া হচ্ছে। নাও ইয়োর কম্পিউটার ক্যান রান ক্যাপকাট স্মুথলি। এই লেখাটা আসার পরে কনফার্মে আমাদেরকে ক্লিক করতে হবে। আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে ফেলেছি এবং এর এনভায়রনমেন্ট বর্তমানে এরকম দেখাচ্ছে। আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটির ভিতরের এনভায়রনমেন্টটি একটু দেখে আসবো, ওই জন্য স্টার্ট ক্রিয়েটিংয়ের ওপর ক্লিক করব। ঠিক ভিতরে ঢুকলে আমরা এরকম ইন্টারফেস দেখতে পাবো। এটা দেখতে লুকে লাইক প্রায় ফিল্মোরা ভিডিও এডিটরের মতো, অথবা ক্যামতাশিয়া ভিডিও এডিটরের মতো। আমি ধারাবাহিকভাবে সম্পূর্ণ টিউটোরিয়ালি নিয়ে আসবো এই ক্যাপকাটের উপর কীভাবে প্রফেশনালভাবে এডিট করতে পারবেন ক্যাপকাট ভিডিও এডিটরের মাধ্যমে। তো আশা করছি এই ধারাবাহিক টিউটোরিয়ালগুলো আপনারা দেখবেন। সো আজকের ভিডিওটি এই অবধি ছিল। আজকে আমি আপনাদেরকে দেখাই দিলাম কিভাবে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি আপনারা আপনাদের কম্পিউটার বা ল্যাপটপে ইনস্টল করবেন। আজকে প্রথম পর্বে শুধুমাত্র এটি ছিল। আজকের ভিডিওটি এই অবধি ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট পর্বতে আবারও দেখা হবে আপনাদের সঙ্গে। টাটা এভরিওয়ান।